শত বছর পর্যন্ত গোটা উম্মতে মুসলিমা, এই অর্ধেকটা পৃথিবী, মুসলিম বিশ্ব আল্লাহর আইনের দ্বারাই শাসিত হতো। গোটা সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়ার যুগ এবং আমাদের পাক ভারত উপমহাদেশের মোগল সাম্রাজ্য থেকে নিয়ে শুরু করে শেষ যুগ পর্যন্ত দেখা যায় গোটা মুসলিম বিশ্বের মধ্যে আইন চলত কার? চিৎকার করে বলেন, আইন চলত কার? 1800 শতকে, 18 শতাব্দীতে যখন পশ্চিমা বিশ্ব, ইউরোপ তারা আগ্রাসন চালায় মুসলিম বিশ্বের উপর, ব্রিটিশ দখল করে আমাদের পাক ভারত উপমহাদেশ, ফ্রান্স, ইটালি দখল করে নেয় মুসলমানদের বিশাল আফ্রিকার অঞ্চল, মধ্য এশিয়ার অঞ্চলগুলো। এইভাবে ব্রিটিশ, ফ্রান্স, ইতালিয়া এবং ইউরোপিয়ান সাম্রাজ্যগুলো মুসলিমদের দেশগুলো দখল করে নিয়ে তখন তারা মুসলমানদের উপর সবচেয়ে বড় যেই অবিচার, সবচেয়ে বড় যেই জুলুম, সবচেয়ে বড় যেই অভিশাপ মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল, সেটা এটা নয় যে তারা মুসলমানদের জমিন দখল করে নিয়েছে, সেটা এটা নয় যে তারা মুসলমানদের সম্পদ দখল করেছে, বরং সেটা ছিল যে তারা মুসলমানদের জমিন থেকে, মুসলিম জাতির উপর থেকে আল্লাহর আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত আইন চাপিয়ে দেয়। যখন এই অভিশাপ মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়, ওলামায়ে উম্মত নীরব বসেছিলেন। কি ধারণা আপনার? চুপ করে বসেছিলেন? 1757 সাল থেকে শুরু হয় ভারত উপমহাদেশে এই ব্রিটিশের রচিত আইনের শাসন। ব্রিটিশ তার বানানো আইনের দ্বারা মুসলিম জাতিকে শাসন করতে শুরু করে। আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশের আইন যখন এদেশের মধ্যে চালু করা শুরু হয়, 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক একটা ফতোয়া জারি করেছিলেন। তার সেই ফতোয়া ছিল, এই ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা যতই থাকুক না কেন, মুসলমানরা তাদের ধর্মকর্ম যত নিরাপদ আর নির্বিঘ্নেই পালন করুক না কেন, মুসলমানরা নামাজ এবং হজ যত সুন্দরভাবেই করুক না কেন, ব্রিটিশরা প্রতি বছর এদেশ থেকে মুসলমানদেরকে নির্বিঘ্নে বাইতুল্লাহ শরীফ গিয়ে হজ করার জন্য জাহাজের ব্যবস্থা করে দিয়েছিল। সব ঠিক ছিল, কিন্তু শুধু একটা জিনিস ছিল না, সেটা হলো জমিন ছিল আল্লাহর, মাখলুক ছিল আল্লাহর, আইন ছিল ব্রিটিশের। শাহ আব্দুল আজিজ বললেন, যেই জনপদে মুসলমানের সংখ্যা যতই থাকুক, মুসলমান মাইনরিটি থাকুক, মুসলমান মেজরিটি থাকুক, আইন যখন ইসলামের না হয়ে মানব রচিত কোনো আইন হবে, তখন সেই জনপদ আর দারুল ইসলাম থাকে না, সেই জনপদ আর ইসলামের দেশ থাকে না। সেই জনপদকে তখন বলা হয় দারুল হরব। দারুল হরব মানে শত্রু কবলিত দেশ। ওই শত্রু কবলিত দেশ থেকে মানব রচিত সমস্ত কুফরি আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা, লড়াই করা, সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। 19 শতকের গোড়ার দিকে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই ফতোয়া দিলেন। 19 শতক গেল, 20 শতক গেল, একবিংশ শতাব্দীর সিকি শতাব্দী অতিক্রান্ত হয়ে গেল। 250 বছর আমাদের কাঁধের উপর দিয়ে অতিক্রান্ত হয়ে গেছে। এই 250 বছরের মধ্যে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির এই ফতোয়াকে, এই ফতোয়ার সঙ্গে দ্বিমত করা হয়েছে, এই ফতোয়াকে বাতিল বলে গণ্য করা হয়েছে বলে আজ পর্যন্ত কোনো আলেম, কোন ইসলাম বেত্তা, কোন ধর্মবেত্তার বুকের সাহস হয় নাই শাহ আব্দুল আজিজের এই ফতোয়াকে অস্বীকার করবে। আজও সেই ফতোয়া বলবৎ, আজও সেই ফতোয়া বলবৎ। ব্রিটিশ প্রবর্তিত আইন আজও মুসলমানদের কাঁধের উপর চেপে বসে আছে। এখনো মুসলমানরা মানচিত্রের দিক থেকে স্বাধীন হতে পারে, পতাকার দিক থেকে স্বাধীন হতে পারে, কিন্তু মুসলিম জাতি আল্লাহর আইন থেকে বঞ্চিত হওয়ার কারণে এখনো তারা দারুল হরবের মধ্যে বসবাস করছে।